ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি সরপুঁটি মাছ রান্না করব। এই মাছ আমরা সাধারণত ফ্রাই বা ভুনা করে থাকি। আজকে একটু অন্যভাবে রান্না করছি, মিষ্টি কুমড়া দিয়ে সরপুঁটি। তাহলে চলুন দেখি এই রান্নাটি করতে আমার কি কি লাগছে। সরপুঁটি মাছ রান্না করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি এখানে মোটা করে কেটে নিয়েছি। এইরকম সবুজ পাটটা রেখে ছিলেছি, এতে করে রান্নার সময় মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাবে না। এখানে আমি 500 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি। মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ, তেল আছে 5 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি, রান্নার সময় কেটে দিব। এখানে আছে 5-6টা কাঁচামরিচ, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বাটা দিব, সেই জন্য পেঁয়াজ কুচিটা কম নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটাও সামান্য দিব। এখন সব কিছু একটু ভালো করে মাখিয়ে মাছটা আমি ভেজে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা এখানে একটু গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছগুলো একটু লাল করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে দিতে হবে। আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। মিষ্টি কুমড়াতে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে মিষ্টি কুমড়াগুলো একটু লাল করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলো উল্টিয়ে দিব। এখানে আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি প্যানটা নামিয়ে রাখছি। মাছ রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিচ্ছি, কারণ এখানে আমি গুঁড়া মশলা দিব, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা বাটা। মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য আরেকটু পানি দিয়েছি। এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। ভাজা মিষ্টি কুমড়াটা আমি আরেকটু কষিয়ে নেব মশলার মধ্যে। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। মিষ্টি কুমড়াগুলো সাবধানে একটু উল্টিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানির পরিমাণটা আপনারা যেমন ঝোল রাখতে চান সেভাবেই দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে গরম পানি দিয়েছি। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এখানে আমি আস্ত দিয়েছি, আর দিচ্ছি ধনেপাতা। নেড়ে ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে। আমি কড়াইটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আমি ঝোল এই পরিমাণ রাখবো, এর চেয়ে বেশি ঝোল আমি শুকাবো না। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে সরপুঁটি রান্না। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমার আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।